7 लोग पहुंचे, जो हाथ लग जाए उठाओ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটি যেন হুবহু মিলে গেল পাকিস্তানের করাচির এক জেলখানায়। একদিকে ভূমিকম্পে আতঙ্কিত গোটা শহর, অন্যদিকে সেই সুযোগ কাজে লাগিয়ে জেলখানা থেকে পালিয়ে যায় 216 জন বন্দী। সোমবার করাচিতে ভূমিকম্প আঘাত হানার পর জেল কর্তৃপক্ষ বন্দীদের সুরক্ষার কথা ভেবে অস্থায়ীভাবে বেরাকের বাইরে নিয়ে আসে, কিন্তু সেই ভালো উদ্যোগই পরিণত হয় ভয়াবহ বিশৃঙ্খলায়। বাহিরে আনা প্রায় 600 বন্দীর ভিড়ে হঠাৎই গেট ভেঙে পালিয়ে যায় 216 জন। এই ঘটনায় আহত হন 3 জন এবং এক বন্দী নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো। জেলের পরিচালক জানান, পালিয়ে যাওয়া বন্দীরা মূলত সার্কেল 4 ও 5-এর কয়েদি ছিলেন। ভূমিকম্পের সময় তাদের বাইরে আনা হলে বিশৃঙ্খলার সুযোগে পালিয়ে যান তারা। পরে জানা যায়, প্রাথমিকভাবে জেলের দেয়াল ধসে পড়ার কথা বলা হলেও বন্দীরা মূল ফটক দিয়েই পালিয়ে যায়। এদিকে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান বলেছেন, পলাতক সব কয়েদিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে তাদের নিজ নিজ বাড়ি ও আশেপাশে অভিযান চলছে। এছাড়া তিনি স্পষ্ট করে বলেছেন, কারা কর্তৃপক্ষের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিন্ধু পুলিশের আইজি গোলাম নবী মেনন জানিয়েছেন, মালির জেলে অনেক মাদক সংশ্লিষ্ট ও মানসিকভাবে অস্থির কয়েদি রয়েছেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের অধিকাংশই পুনরায় আটক করা সম্ভব হবে। তার দাবি, এই পালানোর ঘটনা পূর্ব পরিকল্পিত নয়, তবে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। জেল সূত্রের মতে, ঘটনার সময় মালির কারাগারে 6022 জন বন্দী ছিলেন। এর মধ্যে 80 জনের বেশি পালিয়ে যাওয়া বন্দীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তবে এখনও 135 জনের বেশি কয়েদি পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো ঘটনাকে ঘিরে নিরাপত্তা এবং রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।